হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে শীতের সকালের অনেক শুভেচ্ছা। তো এখন বাজে হচ্ছে 7টা। আজকে কিন্তু খুব বেশি কুয়াশা পড়েনি, দেখতেই পাচ্ছেন, হালকা পাতলা। অবশ্য আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, একটু আগে ঘুম থেকে উঠলাম। তারপরও 7টা 8টা দিকে কিন্তু শীতকালে কুয়াশা থাকে, একদম কুয়াশায় ঢাকা থাকে। কিন্তু আজকে দেখতেছি যে না, সূর্য মামা আগে জেগে গেছে। আজকে মনে হয় বেশিক্ষণ ঘুমায়নি। তো সকালের মিষ্টি রোদের আলোটা ভীষণই সুন্দর লাগে, যে কোনো কিছুর উপর, সেটা গাছের উপর হোক বা ক্ষেত খোলার উপর হোক। তাই ভাবলাম যে এই মিষ্টি সকাল দিয়ে আজকে আমার ব্লগটা স্টার্ট করি। তো সকালবেলা তো আমাদের ব্রেকফাস্ট এখনো তৈরি হয়নি, মা এখন খেতে আছে। আসলে গ্রামের মানুষকে গ্রামের কাজ করতেই হয়। তো মা খেতে হালকা পাতলা আর কি কাজ থাকে, ওগুলো করে এরপর হচ্ছে বাড়িতে আসার পর ব্রেকফাস্ট বানাবে। তো আমি ভাবতেছি যে সকালবেলায় আসলে একটু শাক তুলতে হবে। এই যে দেখতে পাচ্ছেন হেঞ্চি শাক, একদম কচি কচি, জল যাওয়ার পর কেবল আর কি উঠেছে। তো এগুলো ভাজা অনেক টেস্টি, অনেক টেস্টি বলতে ভীষণই টেস্টি। কালকে একবার খেয়েছি। তো ভাবছি যে আজকে সকালবেলায় তুলে রাখবো, কারণ একটু পরে প্রচন্ড রোদের তাপ হবে, তখন তুলতে অসুবিধা হয়। তো ভাবলাম যে সকালবেলায় তুলে রাখি। এই যে দেখতে পাচ্ছেন কুয়াশা লেগেই আছে শাকের গায়ে। তো আসলে এখন কুয়াশা পড়লেও ওইভাবে ঠান্ডাটা পড়ে না, শীতের কাপড় চোপড় ছাড়াই থাকা যায়, কারণ এখনো তো ওইরকম ঠান্ডা পড়েনি। বাট যখন ঠান্ডা পড়ে তখন আসলে গ্রামের বাড়িতে থাকার মজাই আলাদা। সোয়েটার পরে শুধু বাড়িতে বসে থাকতে হয়। আর হচ্ছে যদি বাইরে চুলা থাকে তাহলে সেখানে রান্না করে খেতে হয় সকালবেলায়। সেই ব্লগগুলো কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ আমার আরেকটা চ্যানেলে, গ্রামের চ্যানেলে তো গ্রামের ভিডিওই যায়। তো এখানে তো প্রত্যেক সিজনের প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার হবে। তো বাড়ি থেকে একটা পাত্র নিয়ে আসতে হবে, আমি পাত্র নিয়ে আসিনি, এমনি চলে আসছি। এই ক্ষেতগুলো শুকিয়ে গেলে এর মধ্যে সবজি চাষ করা হবে। বেগুনের চারা মনে হয় বোনা হয়েও গেছে। দূরে একটু একটু হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে, আর সূর্য তো পুরোপুরি একদম উঠে গেছে। এই তো আমরা এখন শাক তুলতে আসছি। যে দেখতে পাচ্ছেন একদম কচি কচি নতুন নতুন হেঞ্চি শাক। এইগুলা তুলে নিয়ে পর হচ্ছে আজকে আমরা দুপুরবেলা রসুন দিয়ে ভাজি করে খাবো। তো এই ক্ষেতগুলো আসলে এখন শুধু শাকের জন্যই রাখা হয়েছে, কারণ ক্ষেত তো শুকায় নেই, শুকানোর পর সরিষা বোনা হবে। তো ততদিন পর্যন্ত এখানে শাক হবে, আর সেই শাকগুলো আশেপাশে মানুষ সবাই আর কি তুলে তুলে নিয়ে খাবে। তো এখন বাজে হচ্ছে 9:30, রোদ উঠে পড়েছে। তো গ্রামের বাড়িতে আসলে 9:30টার সময় অনেক রোদ উঠে, মনে হয় যে দুপুরবেলা আসছে একদম। ওই যে দেখতে পাচ্ছেন আমার বড়মা শাক তুলতেছে। বড়মা আগে চলে আসছে, আমি একটু পরে আসলাম, সারাকে খাওয়িয়ে আসলাম। তো এখন এখান থেকে শাক তুলে নিয়ে এরপর হচ্ছে বাড়িতে যাব। তো শাক তুলে নিয়ে এরপর দেখাবো কতগুলো শাক তুললাম। এখন ক্যামেরাটা অফ করে ফেলি, কেবল এই যে অল্প কটা তুলেছি আমি। এই তো শাক তোলা শেষ, দেখতে পাচ্ছেন ঝুড়ি ভর্তি শাক নিয়ে আসছি। তো রোদে আসলে বেশিক্ষণ থাকা যায় না, তাই খুব বেশি তুলে নিয়ে অল্প করে তুলে নিয়ে আসছি। সকালবেলা গেলে আসলে একটু ভালো হয়, কিন্তু সকালবেলা গেলে আবার কি জানি একটা পোকা আছে, ওইটা কামড়ায়ের জন্য সকালবেলা যাইনি। একবার গিয়েছিলাম, ওই যে ভিডিওতে দেখালাম না আপনাদের, তো সকালবেলা একবার গিয়েছিলাম কিন্তু পোকার কামড়ে আবার ফিরে আসছি। তো এখন গিয়েছিলাম, এখন গিয়ে এই কয়টা তুলে নিয়ে আসছি। তো পরে রেসিপি দেখাবো। তো আমরা এখন সকালবেলা খাবার দাবার খেয়ে এখন যাচ্ছি হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন সামনে একটা বাড়ি, ওইখানে কাঁচামরিচ কিনতে যাব। ওইখানে কাঁচামরিচের একটা বাগান আছে, আর কি টুকটাক কিছু বুনে সবজি ওইখান থেকে আর কি, গ্রাম বাংলায় তো বুঝতেই পারেন এক বাড়ি থেকে আরেক বাড়ি কিনে আনা যায়। তো আমরা সেটাই করতে যাচ্ছি। আর হচ্ছে কচু নিয়ে আসবো, আজকে কচুর শাক খাওয়া হবে। তো আজকে এই রেসিপিগুলো শেয়ার করব। তো চলুন এখন যাই, মরিচ কিনে নিয়ে আসি। লাউ ধরেও গেছে দেখছো, আর তোমরা কেবল বুনছো।
তারা কাঁচামরিচ নেবে এখানে মানুষই নেই। সারা এই যে দেখতে পাচ্ছেন মরিচ গাছ, মরিচ ধরে আছে একদম ভরপুর, কিন্তু দুর্ভাগ্যবশত এই মরিচগুলো এখন বিক্রি হবে না কারণ এগুলো নাকি এখনো বাড়তি হয়নি, মানে খাওয়ার উপযুক্ত হয়নি, ঝাল হবে না ঠিক মতো। তো তার জন্য আমরা এখন হতাশা নিয়ে বাড়ি ফিরে যাব। দেখে তো মনে বড় বড় হয়েছে, বড় বড় তো কি সুন্দর মরিচ ধরে রয়েছে দেখছো। তাহলে মরিচ নেওয়া হলো না, এখন আমরা নিব হচ্ছে কচু। তো কচুটা নিয়ে বাড়ি চলে যাব। সুন্দর আছে না, আমরা এগুলো এই টাকায় কিনে খাই, এই সাইজেরটাই বেশি একাটি একাটি করে পাতা শুদ্ধে পাতা সহ খাই। আজকে দেখুনি খেয়ে কেমন লাগে এগুলো খাওয়া একবার। কি করতে কোন না কে সুলতা গনি কোট পেন্সিল মাত্র ভিতরে আমাদের একটু চড় থাকো তোমার। তো আমাদের রান্না স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে হেঞ্চি শাক রসুন দিয়ে ভাজা হয়েছে, এটা ভাজা কমপ্লিট। আর এই যে দেখতে পাচ্ছেন কচুর শাক, এটাকে ভাপ দিয়ে একদম কচুর শাকের মতো করে রেখে দেওয়া হয়েছে। এখন এর মধ্যে মাছ আর হচ্ছে রসুন বাটা অ্যাড করতে হবে। তো আমাদের কচু শাক কমপ্লিট। এখন এর মধ্যে দেওয়া হচ্ছে রসুন বাটা, এখন মিক্স করে নামিয়ে ফেলা হবে। এরপর রান্না করা হবে হচ্ছে লাউ, মাছের মাথা আর হচ্ছে মাছের যে স্বাদের অংশ থাকে চাপা বলে আর কি, তো এইগুলো দিয়ে রান্না করা হবে।
এখন বাজে হচ্ছে 4:30। তো এখন আমি খাওয়া দাওয়া শেষ করে এখন নিচে আসছি একটু ঘোরার জন্য, কারণ এখন একদম বিকেলবেলা, রোদ নেই। তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিছুটা অংশ রোদ, কিছুটা অংশ ছায়া পড়ে গেছে। তো বিকেলে দেখে এমনই হয়। তো এখন আমি যাব হচ্ছে সারার কাছে। সারা ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন দূরে, ওইখানে আমাদের ক্ষেত পরিষ্কার করা হচ্ছে, মানে পানায় তো ভর্তি ছিল, সেগুলো পরিষ্কার করা হচ্ছে। তো সারা সেখানে গেছে, তো সেখানেই যাব আমি এখন সারার কাছে। তো চলুন সবাই একটু ওইখান থেকে ঘুরে আসি। আর ওই তো দেখতে পাচ্ছেন সূর্য হচ্ছে মানে ডুবু ডুবু ভাব আর কি। সূর্যের দিকে এখনো তাকানো যাচ্ছে না, প্রচুর তাপ। যখন সূর্যটা ডুবে তখন গ্রামের পরিবেশটা ভীষণ সুন্দর লাগে, মানে হালকা মিষ্টি মিষ্টি সূর্যের আলোটা চারিদিকে থাকে। কোনো কোনো জায়গায় থাকে, আবার কোনো কোনো জায়গায় থাকে না। এই যেমন দেখতে পাচ্ছেন এখানে আছে, আবার ওই যে দেখতে পাচ্ছেন সামনে নেই। মানে পুরো জায়গাতে এরকমই থাকে, কিছুটা জায়গা জুড়ে সূর্যের আলো থাকে, কিছুটা জায়গা জুড়ে আবার ছায়া থাকে। এই যে এখানে ছায়া, আবার ওই তো আমার সামনে সূর্যের আলো। তো সারা হচ্ছে ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে আমার মা। ওইখানে কচুরি পানা দিয়ে একটা পালা তৈরি করা হচ্ছে, মানে সব কচুরি পানা একসাথে করে রাখা হচ্ছে, কারণ খেতে সরিষা বুনতে হবে তার জন্য। তো সেখানে যাব এখন। এই যে সারা, বাবু এটাই নোট হয়েছে।